সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের পর বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে হিমায়িত পণ্য বা মিঠা পানির মাছ। বাংলাদেশের মিঠা পানির মাছ যেমন প্রবাসীদের পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখছে, তেমনি সৌদি আরবে বসবাসরত বিদেশিদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয় দর্শক, জেদ্দা থেকে সহকর্মী MY আলাউদ্দিনের রিপোর্টটি দেখুন। সৌদি আরবে দিনে দিনে বাড়ছে বাংলাদেশি মাছের চাহিদা। প্রবাসীরা একসময় প্রিয়জনদের পাঠানো পদ্মার ইলিশ, রুই, কাতল মাছের জন্য অপেক্ষা করলেও বর্তমানে বাংলাদেশ থেকে আমদানি করা ছোট বড় সব ধরনের মাছই পাচ্ছেন হাতের নাগালে। মাছ আমরা আনতে হয়তো, এখন আমরা হাতের নাগালে আমরা বাংলাদেশের মাছটা পাই। বাংলাদেশের মাছটা পাওয়াতে আমাদের মনের যে তৃপ্তিটা অত্যন্ত ভালো। বাংলাদেশ থেকে মিঠা পানির এই মাছ যে কয়েকটি প্রতিষ্ঠান সৌদি আরবে আমদানি করে থাকে, তাদের মধ্যে অন্যতম মাহের ফিশ ট্রেডিং কোম্পানি। সম্প্রতি জেদ্দায় বাংলাদেশে অধ্যুষিত নাজলায় উদ্বোধন করা হলো প্রতিষ্ঠানটির তৃতীয় শাখা। উদ্বোধন করেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বাংলাদেশ থেকে বাংলাদেশি মাছ সৌদি আরবের বাজারে রপ্তানি করা হচ্ছে। আমাদের বর্তমানে সৌদি বাজারে প্রচলিত ধারার পাশাপাশি আমরা অপ্রচলিত পণ্য রপ্তানিতে, বিশেষ করে পণ্য বহুমুখীকরণের দিকে জোর দেওয়া হয়েছে এবং এই বিষয়ে আমাদের বর্তমানে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে কিভাবে আমরা সৌদি আরবে রপ্তানি পণ্য আরো বেশি বেশি করে বাড়াতে পারি। সেই অর্থে আজকে এই আয়োজন। মাহের ফিশ তাদের ব্যবসা আছে সৌদি আরবে এবং তারা আরো এক্সপ্রেড করছেন। এটাকে এক্সপ্রেড করে আমরা প্রত্যাশা করছি যে সম্পূর্ণ সৌদি আরবে এটা ছড়িয়ে যাবে। শুধু ব্যবসা নয়, প্রবাসীদের পুষ্টি চাহিদা মিটিয়ে অন্যান্য দেশের নাগরিকদের কাছে বাংলাদেশি মাছকে জনপ্রিয় করে তোলাই লক্ষ্য উদ্যোক্তাদের। আমাদের বাংলাদেশি অধ্যুষিত লোকজন একটু বেশি থাকে, সেখানে আমাদের একটা ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে, যাতে আমরা বাংলাদেশি মাছ, বাংলাদেশি পণ্য, মাছে ভাতে বাঙালি, আমরা যেন সেই জিনিসগুলো সবার হাতের নাগালে নিয়ে যেতে পারি এবং এই সেবাটা করতে পারি। ব্যবসা তো অবশ্যই আছে, ব্যবসার পাশাপাশি আমি সেবা করার জন্য প্রস্তুত। সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তা। এসব প্রতিষ্ঠানে শতভাগ বাংলাদেশির কর্মসংস্থানের মাধ্যমে বৃদ্ধি পাবে রেমিটেন্স প্রবাহ। একদিকে যেমন বাংলাদেশিদের পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে বাংলাদেশের মাছ বিশ্ববাজারে তার স্থান করে নিবে, এমনটা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।